আজকের বিষয় হলো পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। মায়েরা বলুন তো, নিজের পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা কে করেছিল? জানা আছে? কে করেছিল গো? নিজের পুত্রকে বিসর্জন দিয়েছিল কে? জানা আছে? আজকে আমরা শুনবো কত বড় ভক্ত ছিল, যে ভগবানের জন্য নিজের পুত্রকে বিসর্জন দিয়ে দিয়েছিল। শুনবো আজকে সেই ঘটনা। আজকের বিষয় হলো পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। একদিন নারদ ঋষি বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে আসছে। আচ্ছা মায়েরা বলুন তো, নারদ কাকে বলে? নারদ? হ্যাঁ গো, নারদ। এলতলা বেলতলা কুলতলা পুকুর ঘাটে মাঠে যে গন্ডগোল বাঁধে তাকে বলে নারদ। ওরে বাবারে, শুনতে পেয়েছেন কি বলেছে? হাপিং হচ্ছে, একটা হাপিং হচ্ছে, হাপিং বলছে এলতলা বেলতলা কুলতলা পুকুর ঘাটে যে গন্ডগোল বাঁধায় সেই হলো নারদ। হ্যাঁ, মনসাতলা। নারদের কাজ হলো গন্ডগোল বাঁধানো। কি গো মা? নারদ আর কোনো কাজ করতো না? নারদ কাকে বলে? বলছে শুধু গন্ডগোল বাঁধা। এই আপনাদের এখানে আছে নাকি? আমার ওদিকটা একটু আছে। হ্যাঁ, এখানেও আছে। পাড়ায় পাড়ায় টুক করে শুধু ঝগড়াটা লাগিয়ে দিয়ে কেটে বলবে হরিবল হরিবল। যেখানে গন্ডগোল হবে সেখানে শুধু একটিবার গিয়ে বলবেন নারদ নারদ, ঝগড়া মা 7 দিন বন্ধ হবে। হ্যাঁ, সে এসে থেকে নিচ্ছে দুজনে মাঠের ওদিকে বাঁ দিকে, সে বন্ধ হয় না। হরিবল হরিবল হরিবল। ও মা বলে নারদ যেমন গন্ডগোল বাঁধায়, কিন্তু নারদের আর একটা ভালো দিক আছে। কি? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে হরিনাম। ওই নারদ আসছে কোথায়? মর্তধাম। মর্তধাম কোনটা গো মা? ও মায়েরা মর্ত কোনটা জানেন না? মর্ত? হ্যাঁ গো, ওই যে গো সুলতানপুরের বাজারটা, ওইটাকে মর্তধাম বলে। দেখেছেন কি বলছে? বলছে সুলতানপুরের বাজারটা নাকি মর্তধাম। ঠিক বলেছে? হ্যাঁ, মর্ত কোনটা? মর্ত হলো এইটা। হ্যাঁ, আমরা বসে আছি, এটা মর্তধাম। মর্তধাম। তাহলে এটা যদি মর্ত হয়, তাহলে ওপরটা কি? আকাশধাম। ওপরটা আকাশধাম? হ্যাঁ, কিচ্ছু জানে না। দেখুন বলছে ওপরটা আকাশধাম, ওপরটা কি? হ্যাঁ, ওপরটা স্বর্গধাম। তাহলে স্বর্গ মর্ত আর নিচেরটা কি? গর্ত। বলছে স্বর্গ মর্ত আর গর্ত। গর্ত কি গোলা তোরা দুজনে তৈরি করেছিস, আমরা শুনতে পাইনি অতগুলা। স্বর্গ মর্ত আর পাতাল। সেই নারদ আসছে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে। অবিরামে হরি গুণগান ও সে গায়, যেতে যেতে পথে কৃষ্ণ গুণগান। হৃদয় গৌর অবিরামে হরি গুণগান ও সে গায়, যেতে যেতে পথে কৃষ্ণ গুণগান। অবিরামে হরি গুণগান ও সে গায়, যেতে যেতে পথে কৃষ্ণ গুণ গাই। হরি হরি বল। অবিরামে হরি গুণগান ও সে গায়, যেতে যেতে পথে কৃষ্ণ গুণগান। যেতে যেতে পথে কৃষ্ণ গুণ গাই। যেতে যেতে পথে কৃষ্ণ গুণগান। যেতে যেতে পথে কৃষ্ণ গুণ গাই। যেতে যেতে পথে কৃষ্ণ গুণগান। অবিরামে হরি গুণ গান ও সে গায়,
যেতে যেতে পথে কৃষ্ণ গুণগান নিতাই বাজিয়ে মর্তধামে। যখনই বিনা যন্ত্রটি বাজিয়ে মর্তধামে কীর্তন করতে করতে আসছে মা, হঠাৎ দেখতে পেল কি যে এক সুন্দরী রমণী এক মাথা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। নারদ ঋষি সেই রমণীটিকে দেখতে যখনই পেয়েছে, রমণীটি সঙ্গে সঙ্গে নারদ মুনিকে ডাকছে, ও মুনিবর, ও মুনিবর, মুনিবর। নারদ একদম চমকে দাঁড়িয়ে পড়ে, ডাকলে কেন গো? আরে তোমার নাম কি গো? বলে আমার নাম হচ্ছে নারদ মুনি। বলে তুমি কোথায় চলেছো? বলে আমার কাজ হলো ত্রিভুবনে হরিনাম প্রচার করা। বলে ও তাহলে তুমি হরিনাম করো? বলে হ্যাঁ। বলে তোমায় একটা প্রশ্ন করব? দাদা হ্যাঁ। বললেন আমার কাজ হলো স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে হরিনাম প্রচার করা। বলে ও তাই তুমি হরিনাম করতে এসেছো? বলে হ্যাঁ। বলে তাহলে তোমায় একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে তুমি বলো তো ঠাকুর, যারা হরিনাম করায়, যারা হরিনাম করে, যারা রাত্রি জেগে হরিনাম শোনে, এদের মৃত্যুর পর এদের স্থান কোথায় হবে? হরি বল, হরি বল। যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের এত দুঃখ দেয় কেন? যারা ভগবানের নাম করে, ভগবান তাদের এত কষ্ট দেয় কেন? যারা দিনান্তে একেবারে ভগবানকে দিয়ে খায়, ভগবান তাদের এত জ্বালা দেয় কেন? সত্যি তো মা। দেখবেন আপনি একটু ঠাকুর ঠাকুর করবেন, আর দেখবেন আপনার বাড়িতে রোগ নাড়া ভর্তি করে দেবে। প্রত্যেকদিন ভগবানের সেবা না দিয়ে আপনি জলস্পর্শ করেন না, আর ভগবান আপনার জীবনে দুঃখ দিয়ে রেখে দিয়েছে। কি মা সত্যি না? নারদকে প্রশ্ন করেছে সুন্দরী মা, একবার এক মাথা ঘোমটা দিয়ে। আচ্ছা মায়েরা বলেন তো ঘোমটা কেন দেয় গো? ঘোমটাই ঠান্ডা লাগে, এখন রাত্রে ওই জন্য দিয়ে রেখেছে, ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য কেউ ঘোমটা দেয়? এখন নয় ঘোমটা দেয় ঠান্ডা লাগছে রাত্রিবেলা, আর যেন সকালবেলা যখন রোদ ওঠে তখন কেন ঘোমটা দেয়? এখন ওই মুখে রোদ, চোখে রোদ লাগবে বলে দেয় আর কি। না গো না, অতটা সস্তা নয়। ঘোমটা দেওয়ার নিয়ম আছে। কেন ঘোমটা দেয় মায়েরা জানেন? তখনকার দিনে একেবারে নাভি পর্যন্ত ঘোমটা দিত ঠাকুমারা। যার নাম ছিল কুল ঘোমটা। স্মৃতির সিঁদুর অপর পুরুষকে দেখাতে নাই। দেখালে কি হতো জানো? কি হতো? দেখালে স্বামীর পরমায়ু কমে যেত। এখন যত তাড়াতাড়ি কমে যাবে ততই মায়েদের মঙ্গল। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছে এখন যত তাড়াতাড়ি কমে যাবে ততই নাকি মায়েদের মঙ্গল। সেই জন্য তখনকার ঠাকুমারা দাদুদের এত ভালোবাসতো যে স্মৃতির সিঁদুর অপর পুরুষকে দেখাতো না, নাভি পর্যন্ত ঘোমটা দিত, যার নাম ছিল কুল ঘোমটা। তারপর এলো মাঝ ঘোমটা। এই মায়ের আমার দিয়ে আছে দেখুন মাঝামাঝি, এর নাম মাঝ ঘোমটা। আর বর্তমান কলিযুগের কথাটা বলবো না, একটু চেপেই যায় না, ওইটুকুনি রেখে লাভ নাই, বলে দাও। বলবো? হ্যাঁ তোমা বলবো তো। এই বর্তমান হলো কম্পিউটারের যুগ। ও মায়েরা, বর্তমান মায়েরা
একেবারে খোপার নিচে দেয় সেফটি পিন। বললেন যে দেশেতে এলো গোড়া, বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, আইরে কলির হবে কি, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতা না মানিবে পুত্র কন্যাগণ, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, আবার পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে, এগুলো হলো কলির করচামা। ভালো করে এখানটা একটু মন দিয়ে শুনুন কি বললেন। দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে। আরম্ভ হয়ে গেছে, ছেলের সাথে বাবার ঝগড়াঝাটি আরম্ভ হয়ে গেছে। যদি কারোর সাথে কারো মিলে যায় অপরাধ নেবেন না। হরি বল, হরি বল, হরি বল। একটা মাস্টার ছেলে সারা রাত্রি ব্যাপী হরিনাম শুনছেন। আস্তে এক মাস্টার ছেলে সারা রাত্রি কীর্তন শুনছে। যে আপনাদের সুলতাননগর গ্রামে কীর্তন হচ্ছে, এই ক্লাবের প্রত্যেকটা সদস্য যে কীর্তনের আয়োজন করেছে, এই রকম একটা বাড়িতে সারা রাত্রি কীর্তন হচ্ছে। আর কীর্তনটা শুনছে কে? এক মাস্টার ছেলে। যে কীর্তন করছিল, কীর্তন করতে করতে বলছে যে বৃদ্ধ বয়সের বাবা মাকে বাড়িতে রাখতে নাই। বলে বৃদ্ধ বয়সের বাবা মা বাড়িতে থাকলে তাদেরকে আশ্রমে পাঠিয়ে দাও। ও বাবা, সারা রাত্রি মাস্টার কীর্তন শুনে বলে, দেখেছো আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা আছে, সকালটা হলে প্রত্যেকটা দিন আমার স্ত্রীর পিছনে খুটুর 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 করে। এই সকালটা হোক, বাবার পকেটে 50টা টাকা দিয়ে আর বাবাকে আশ্রমে পাঠিয়ে। সারা রাত্রি মাস্টার কীর্তন শুনে সকালবেলা বাড়িতে এসে ডাকছে, ও বাবা, ও বাবা, বাবা, ও বাবা। তাড়াতাড়ি করে বাবা বাইরে এসেছে। হ্যাঁ রে খোকা, ডাকলি? ও বাবা, এই তুমি বুড়ো হয়েছো, তোমার আর কর্ম করার মতো ক্ষমতা নয়। শোনো 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 বাবা, আমি ঠিক করেছি যে আজ থেকে তোমাকে আমি আর বাড়িতে থাকতে দেব না। কোথায় যাবো রে? বলে, চিন্তা কিসের, আমি মাস্টারি চাকরি করি না। পকেট থেকে 50টা টাকা বার করে বাবার হাতে দিয়ে বললেন, বাবা এটা ধরো আর তুমি আশ্রমে চলে যাও। বৃদ্ধ বাবা, ছেলে বাড়ি করেছে, গাড়ি কিনেছে, টাকা পয়সা আছে, ছেলের মুখের ওপর কোনো কথা বলতে পারলো না। ছেলের হাত থেকে 50টা টাকা নিয়ে কাঁদতে কাঁদতে আশ্রমে চলে যাচ্ছে। হঠাৎ যেতে যেতে ছেলের নাতির সাথে দেখা। নাতি দেখতে পেয়েছে দাদু আমার কাঁদতে কাঁদতে পথ দিয়ে চলে যাচ্ছে, আর ছোট্ট ছেলে চিৎকার করে ডাকছে, ও দাদু, ও দাদু, দাদু তুমি কোথায় চললে গো? বৃদ্ধ দাদু বলছে, ওরে তোর বাবা বড় বাড়ি করেছে, তোরা সুখে থাক, শান্তিতে থাক, আমি আসি। কোথায় চললে? বলে, তোর বাবা সকালবেলা আমার হাতে 50টা টাকা দিয়ে বললেন, তোমায় আরে বাড়িতে থাকা যাবে না, তুমি আশ্রমে চলে। তাই তো আমি চলে যাচ্ছি রে, তোরা শান্তিতে থাক। দাদু বলে, ও তুমি যাচ্ছ? নাতি বলে, তুমি যাও আর আমি বাড়িতে গিয়ে যা করার করছি। ছোট্ট ছেলে পড়তে গিয়েছিল, স্কুলের ব্যাগটা বাড়িতে রেখে আর হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছে। কেন সেই কাঁদে? নাতি চোখটা ঘষতে ঘষতে বলছে, দাদু দাদু আমায় বাবা বাবা আমায় একটা ব্যাংকে। ব্যাংক? ছোট্ট ছেলে তো গো, চোখটা ঘষতে ঘষতে বলছে, বাবা বাবা আমায় একটা ব্যাংক কিনে দে। ব্যাংক কি হবে? বলে, ওই যে তুমি প্রত্যেকদিন ব্যাংকে টাকা রাখো। আরে আমি টাকা রাখি ব্যাংকে, তুই নিয়ে কি করবি? বলে, আমি নিয়ে কি করব জানো? তুমি যে প্রত্যেক দিন আমায় 1 টাকা করে টিফিন খেতে দাও, আমি টিফিনটা না খেয়ে ওই 1 টাকা করে ব্যাংকে জমিয়ে রাখবো। জমিয়ে রেখে কি করবি? কি করব জানো?
বাবা গো তুমি যেদিন বুড়ো হবে, তুমি যেদিন বুড়ো হবে, আমি যদি তোমার মতো চাকরি না পাই, চাকরি নাও, তুমি আজকে দাদুর হাতে 50টা টাকা তুলে দিয়ে তাকে আশ্রমে পাঠিয়ে দিলে, পাঠিয়ে দিলে, তুমি যেদিন বুড়ো হবে আমি যদি তোমার মতো হব, তোমার মতো হব, আমি যদি চাকরি না পাই, ওই যে জমিয়ে জমিয়ে টাকা রাখছি ওই ব্যাংক ভেঙে 50টা টাকা তুলে তোমার হাতে তুলে দিয়ে বলবো বাবা বৃদ্ধ বয়সে বাড়িতে থাকতে নাই, আশ্রমে চলে যাও। দেখেছেন যেমন কর্ম তেমন ফল, এটাই রে তোর ভূমি। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নী নয়ন। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কারো বাপের জমা নদন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নী জল। কারো দুনয়নী জল। কেউ যদি 5টা দিন কাউকে কাঁদায়, তার জন্য কিন্তু 5টা দিন আবার অপেক্ষা করে মা। কাঁদালেই কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই জীবনে কোনোদিন কারো মনে দুঃখ দিও না, যন্ত্রণা দিও না। সে বাবাই হোক, মাই হোক, বড় গুরুজনই হোক, ছোট হোক, ভাই বোন হোক, যেই হোক, আজকে তার ফল তাকে ভোগ করতেই হবে। তাই মাগো মাথায় ঘোমটাটা দিয়ে নারদকে বলে উঠলেন, সত্যি করে বলো তো তুমি যে এত ভগবানের সেবা পূজা করো, যারা ভগবানকে ডাকে তাদের শেষের দিনে কি গতি হয়? নারদ বলছে দেখছো আমি এটা জানি, কিন্তু প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না। হরিনাম করলে কি হয়, হরিনাম করালে কি হয়, যারা হরিনাম শোনে তাদের শেষের দিনে কি হয়, এই প্রশ্নের উত্তর আমি জানি না। বলে কে জানে? বলে আমার বাবা, সে সদা সর্বদাই নাম করে। নারদের বাবা কে গো? নারদের বাবা মিঠুন চক্রবর্তী। নারদের বাবা মিঠুন চক্রবর্তী? হ্যাঁ হ্যাঁ গো মা, শুনেছেন নারদের বাবার নাম? নারদের বাবাকে, নারদের বাবা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার কটা বদন? মায়েরা ব্রহ্মা ঠাকুর দেখেছেন? হ্যাঁ দেখেছেন? দেখেননি? দেখেছেন কটা বদন? ব্রহ্মার হলো 4টি বদন। হরিবল হরিবল। সেই জন্য ব্রহ্মাকে বলে চতুর্মুখ ব্রহ্মা। হরিবল হরিবল। তাই আজকে নারদ ঋষি সেই বিনা যন্ত্র বাজাতে বাজাতে আসছে কোথায়? ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। আমরাও যাব সকলে মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। সকলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবন। কৃষ্ণ বলে
বলে বাহু তুলে চলো না যা বৃন্দা সকলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ও মনের জলে ডুবে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে চলো যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে তারা কাছে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে কৃষ্ণ বলে নারদ ঋষি আসলো কোথায়? ভগবানের নাম করতে করতে আসলো ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠলেন, কে রে নারদ এলি? ও বাবা, আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বল কি প্রশ্ন? বলে বাবা তুমি 4টি বদনে কীর্তন করো, সত্যি করে বলো তো, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের এত দুঃখ দেয় কেন? যারা ভগবানের সাধন ভজন করে ভগবান তাদের এত জ্বালা দেয় কেন? যারা ভগবানকে দিয়ে খায় ভগবান তাদের এত কষ্ট দেয় কেন? বলো বলো বলো। আহা, যে 4 বদনে নাম করে মা সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রশ্নটা শুনেই বলে উঠলেন, আমি এ প্রশ্নের উত্তর দিতে পারবো না। নারদ বলে উঠলেন, বাবা তুমি পারবে না? বলে না। বলে তবে কে পারবে? বলে আমার থেকে যার একটা বদন বেশি সে পারবে। ব্রহ্মার ছিল 4 বদন আর একটা বদন, মানে 5টা বদন। 5টা বদন কার গো? রাবণের। রাবণের 5 বদন। ও মায়েরা 5 বদন কার? 5 বদন হলো পঞ্চানন। ভোলানাথ, ভোলানাথের অপর নাম পঞ্চানন্দ। ওই পঞ্চাননের 5 বদন, সেই জন্য নাম হয়েছে পঞ্চানন। ও মায়েরা ভোলানাথ কোথায় থাকে গো? ভাড়া ঘরে। ভাড়া ঘরে? হ্যাঁ, কৈলাসে থাকে। আর এক জায়গায় থাকে, কোথায় বলুন তো? কোথায় থাকে মা? শ্মশানে থাকে। আর ভোলানাথ কি খায় গো? বিড়ি, সিগারেট, ভাঙ, ধুতরা, গাঁজা, আরো কত কি। ভোলানাথ বিড়ি খায়? কি খায়? হ্যাঁ, গাঁজা। গাঁজা খায়? সত্যি বলছেন? শুধু ভোলানাথ খায় আর আপনাদের এখানে কেউ খায়নি? কত বড় মিথ্যা কথা! ভোলানাথ ভাঙ, ধুতরা, গাঁজা কিচ্ছু খায়নি। কারণ ভোলানাথ হলেন পরম বৈষ্ণব। যে পরম বৈষ্ণব হয় সে ভাঙ, ধুতরা, গাঁজা খায়? বাবা ভোলানাথের ভক্তরা খায় আর আমার বাবার নামে দোষ হয়। হরে বল, হরে বল। বাবা ভোলানাথ ভাঙ ধুতরা খায়নি গো মা। আর বাবা ভোলানাথ শ্মশানে থাকে। গোটা শরীরে কি মাখা থাকে? পাউডার। পাউডার? বলে আবার জনসন বেবি পাউডার। কি মাখা থাকে? ছাই ভস্য। আজকে সেই ভোলানাথের কাছে নারদ ঋষি আর সৃষ্টিকর্তা ব্রহ্মা আসছে। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি, উলুধ্বনি। ও
বাবা ঘুমে বেদে শরীর পিঠে বাবা চলে বেদে শরীর পিঠে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে বাবা শ্বশুর মশানে থাকে ছাই ভস্য গায়ে রাখে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিয়ে নারদ ঋষি চলে আসলো কোথায়? কোথায় আসলো গো? শ্মশানে। ও মায়েরা এসে দেখছে বম 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 করে চলেছে। এ কি ভোলানাথ, তুমি শ্মশানে পড়ে আছো? বলে একটু হরিনাম শুনবো বলে তো শ্মশানে পড়ে আছি। বলো তোমরা কেন এসেছো? বলে আমি এক বদনে নাম করি আর চার বদনে নাম করে ব্রহ্মা, কিন্তু একটা প্রশ্নের উত্তর জানতে তোমার কাছে এসেছি। বলে কি প্রশ্ন? বলে এই যে মর্তের মায়েরা রাত্রি জেগে হরিনাম শুনছে, কমিটির প্রত্যেকটা দাদারা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে কীর্তন করাচ্ছে, তাহলে যারা কীর্তন করে, যারা কীর্তন শোনে, যারা কীর্তন করায়, তাদের শেষের দিনে কি গতি হয়? যারা ভগবানকে এত ভালোবাসে, ভগবান তাদের দুঃখ দেয় কেন, জ্বালা দেয় কেন, যন্ত্রণা দেয়? যে পঞ্চানন পাঁচ বদনে নাম করে, কথাগুলো শুনে তিনি বলে উঠলেন এ প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো না। নাম করি কিন্তু প্রশ্নের উত্তর আমি জানি না। বলে কে পারবে? বলে চলো যার নাম তার কাছে যাব, যিনি হলেন সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। তাই আজকে নারদ ঋষি ব্রহ্মাকে সাথে নিয়ে, ভোলানাথকে সাথে নিয়ে আসলো কোথায়? ভগবানের কাছে বৈকুণ্ঠে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। যিনি বৈকুণ্ঠের ভগবান স্বয়ং নারায়ণ অনন্ত শয্যায় শয়নে ছিল, ভগবানকে ডেকে উঠলেন ভগবান। ভগবান তাড়াতাড়ি করে বলে উঠলেন এ কি ব্রহ্মা, এ কি ভোলানাথ, এ কি নারদ, তোমরা এসেছো আমার এখানে কেন? বলে একটা প্রশ্নের উত্তর তোমায় বলতে হবে। কি প্রশ্ন? না এই জগতের মানুষ তোমায় ভালোবাসে, যে ভালোবাসে তুমি তাদের কেন দুঃখ দাও? যারা দিনান্তে তোমার নাম করে তুমি জ্বালা দাও কেন?
আর যারা হরিনাম করে, হরিনাম শুনে, হরিনাম করায়, তাদের শেষের দিনে কি গতি হয়। কি গো মায়েরা, আমরা কেউ বলতে পারবো যে আমরা শেষের দিনে কে কিভাবে মারা যাব? বলতে পারবো? কে যে কিভাবে মারা যাব এটা কেউ আমরা বলতে পারি না। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, শোনো, এ প্রশ্নের উত্তর আমারও জানা নাই। তাহলে এ প্রশ্নের উত্তর বলে দেবে কে? আছে আমার এক ভক্ত। এ প্রশ্নের উত্তর একজনই বলে দেবে, যে হলো আমার ভক্ত, যার নাম হলো সন্দীপুনি মুনি। সন্দীপুনি মুনি, সন্দীপুনি মুনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো করে এখানটা একটু শুনবেন। প্রশ্নের উত্তর ভগবানও বলতে পারলো না, বললেন এ প্রশ্নের উত্তর একজন বলে দেবে কে? সে হলো আমার এক ভক্ত। ভগবান কি পারতো না প্রশ্নের উত্তর দিতে? পারতো। কেন দিল না? ভক্তকে বড় করবে বলে। এই আপনাদের মতো ভক্তকে বড় করবে বলে। বলে আমার এক ভক্ত আছে সন্দীপুনি মুনি। সন্দীপুনি মুনিটা কে ছিল জানেন? মায়েদের জানা আছে? সন্দীপুনি মুনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব। অবন্তীনগরে বাড়ি। চলো আমরা যাব সেই সন্দীপুনি মুনির কাছে, যে প্রত্যেকটা দিন নিরজনে বসে বসে ভগবানের সাধন ভজন করে। আহা, ভগবান বলে উঠলেন এই বেশে গেলে হবে না, তাহলে এই ভক্ত চিনে ফেলবে। তাই কি করলেন? 4 জনাই ছদ্মবেশ ধারণ করলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ নিজ মূর্তি পরিত্যাগ করে 4টি বৈষ্ণব মূর্তি ধারণ করে আসতে লাগলেন সন্দীপুনি মুনির দ্বারে। আর এদিকে সন্দীপুনি মুনি কত বড় ভক্ত দেখুন। প্রত্যেক দিন কি করে? প্রত্যেকটা দিন নিজ নিজ বাসে, নিজ নিজ বাড়িতে ভোরের বেলা স্নান করে এই বসন্তি ধৌত করে, আর বসন্তি পরিত্যাগ করে না মা, ভিজে কাপড়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকে আর বলে, গিরিধারিলা আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি হরি বল। গিরিধারী আরে কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হরি হরি বল। হরি গিরিধারী
দেখা যদি না দেবে অগণিরোধ তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না দিবে যদি না দেবে অগণিরোধ তবে কেন আশা দিয়ে ভরালে যদি না দেবে অগণিরোধ তবে কেন আশা দিয়ে ভরালে ধারিলাল তুমি সন্দীপুনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকে আর একটা কথা বলে, মা ভগবান আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইবো না, তুমি প্রত্যেকদিন আমার বাড়িতে একটা করে অতিথি পাঠিয়ে দিও, আমি আগে দেব অতিথির সেবা তারপর দেব ভগবানের সেবা। ও মায়েরা, অতিথি নারায়ণও হতে পারে আবার অতিথি ভিখারিও হতে পারে, তাই তো গো? হ্যাঁ। তা আমাদের বাড়িতে ভিখারি আসলে কি করি গো? ও এখন হাত জোড়া আছে, পরে আসবে। বলে এখন হাত জোড়া আছে, একটু পরে এসো। আবার যদি একটু খেতে বসি, হ্যাঁ এই তুমি আর আসার সময় পেলে না গো? যাও 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 যাও, ওই বাড়িটা ভিক্ষা করো। হ্যাঁ ওই বাড়িটা ভিক্ষা করে যখন বাড়ি যাবে আমার বাড়িটা এসে নিয়ে যেও। আর আমার বাড়িতে এসে যখন দেখছে চাবি টানতে, একটু কলকাতা শহরে গিয়ে দেখুন, ভিখারি দেখলে একবারে দরজার উপর বন্ধ। এরা কোটি কোটি টাকার বাড়ি বানিয়ে রেখে দিয়েছে মা, ভিখারিকে 5 টাকা দিতে গেলে এদের বড় কষ্ট। কিন্তু সন্দীপুনি মুনি বললেন না, আগে দেব অতিথি সেবা তারপর দেব ভগবানের সেবা। আহা, ঠিক এমন সময় ওই সন্দীপুনি মুনির দ্বারে 4টি অতিথি ভিক্ষারে ঝুলিটা হাতে নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ঋষি চিৎকার করে বললেন, ভবতী ভিক্ষাং দেহি বৈষ্ণবেদের কিছু ভিক্ষা দাও, কিছু বৈষ্ণবেদের কিছু ভিক্ষা দাও, ভিক্ষা
কিছু ভিক্ষা দাও বলছি না রে, কিছু ভিক্ষা সন্দীপুনি মুনির দ্বারে চারটি অতিথি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ ছদ্মবেশে এসেছে মা, চারটি বৈষ্ণব সেজে। যখনই বলেছে কিছু ভিক্ষা দাও, সন্দীপুনি মুনি বলছে এই রে আমার বাড়িতে কে যেন ভিক্ষা চাইছে গো। তাড়াতাড়ি করে এসে দেখলেন ওমা একটা নয় দুটো নয় একদম চারটি অতিথি। সন্দীপুনি মুনি বলছে দেখেছো, হ্যাঁ সবে মাত্র ভগবানকে একটা চেয়েছি গো, আর ভগবান একদম চারটি অতিথি পাঠিয়ে দিয়েছে। হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে মন রে মন রে, ওরে মন রে। সন্দীপুনি মুনি তাড়াতাড়ি করে গিয়ে চারটি অতিথিদের বললেন বলুন আমি কি করতে পারি। ওমা এরা তো পরীক্ষা করতে এসেছে যে কত বড় ভক্ত সন্দীপুনি মুনি। ভগবান বলে উঠলেন আমরা 3 দিন কিছু খাইনি, তোমার বাড়িতে একটু সেবা নিতে চাই। সন্দীপুনি মুনি চিন্তা করলেন অসুবিধে কি আছে গো, হ্যাঁ আমার বাড়িতে মা এটা সবাই উঠে আসবেন না, কেউ উঠে আসবেন না, কেউ আমার বাড়িতে অভাব কি আছে গো, অতিথির সেবা দেব বলে আমার বাড়িতে আগে থেকে এক মুষ্টি চাউল লুকায়ে রেখেছি। যাব রন্ধন করব আর অতিথিদের সেবা দেব। তাই লুকানো চাউল যে রেখেছিল সন্দীপুনি মুনি তাড়াতাড়ি করে আনতে গেল। ওমা যখনই আনতে গেল ভগবান ছদ্মবেশে বসেছিল সন্দীপুনি মুনির বাড়িতে। লুকানো চাউল যখনই আনতে গেল ভগবান বলে তুই যা আর আমি যা করার করছি। সঙ্গে সঙ্গে লুকানো চাউলটিকে হরণ করে নিলেন ভগবান। আর সন্দীপুনি মুনি এসে যত খোঁজে আর লুকানো চাউল তত পাচ্ছে। কোথায় গেল? আরে আমি তো একান্তা রেখেছিলাম, আমি দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেল? কোথায়? ওহো হবে হবে হবে, হ্যাঁ আমার একটা ছেলে আছে না, আমার ছোট্ট ছেলে, নিশ্চয়ই ওই ছেলেটি এই চাউলটিকে লুকিয়ে। সন্দীপুনি মুনির একটা পুত্র ছিল, বাবা আদর করে নাম রেখেছিল বটু বলে। যখনই চাউলগুলো দেখতে পেল না সন্দীপুনি মুনি চিৎকার করে ডাকলেন এই বটু! বটু! যত বটু 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 বলে ডাকছে তাড়াতাড়ি করে বটু ছুটে এসে বলছে ও বাবা, এই তুমি আমায় ডাকছো? কি হয়েছে বলো 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 কি হয়েছে? এই বটু সত্যি করে বল, আমি অতিথি সেবা দেব বলে এই জায়গাটায় চাউলটি লুকিয়ে রেখেছিলাম, তুই কি রেখেছিস? বলে বাবার এক কথা দেখো, তুমি দেবে অতিথি সেবা, তুমি চাউল সরিয়ে রেখেছো, আমি কেন সেখানে সরিয়ে রাখবো বাবা? আমার মনে হয় তুমি ভুল করছো, ভালো করে খুঁজে দেখো। সন্দীপুনি মুনি যত খোঁজে ততই পাচ্ছে না, চোখ দিয়ে টপ টপ করে জল। ওরে আমি যে তাদের বসিয়ে রেখেছি রে, আমি যে বড় মুখ করে বলেছি আমি তোমাদের সেবা দেব, এমন সময় যদি গৃহস্থের বাড়ি থেকে কোনো অতিথি চলে যায়, ওরে আমার চেয়ে বড় অকল্যাণ হবে রে, বল এখন আমি কি করি? বাবার চোখের জল দেখে ছোট্ট ছেলে বলছে বাবা আমি তো তোমার পুত্র, তুমি কাঁদছো কেন বাবা? তোমার তো পুত্র আছে, তুমি অতিথি সেবা দিতে পারবে না বলে কাঁদছো বাবা? কেঁদো না কেঁদো না বাবা, তুমি এক কাজ করো। কি রে? বলে বাবা তোমার ভিক্ষারে ঝুলিটা বাড়িতে তোলা আছে না, কি করব? বলে বাবা আজকে ওই ভিক্ষারে ঝুলিটা পেরে তুমি আমার হাতে দাও, আমি তোমার জন্য নগরে নগরে ভিক্ষায় যাব না। তোর মতো এতটুকু
ছেলের হাতে যদি ভিক্ষার ঝুলি তুলে দিই, এই গ্রামের মানুষ আমায় কি বলবে রে? আমি নাকি লোভী, আমি নাকি তোকে এইটুকু বয়স থেকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছি। ওরে আমি পারবো না রে, আমি পারবো না। বাবা, আজকে তুমি ভিক্ষার ঝুলিটা আমার হাতে দিচ্ছ না, কিন্তু একটু চিন্তা করো তো বাবা, যেদিন তুমি পৃথিবীতে থাকবে না, যেদিন তুমি পৃথিবীতে থাকবে না, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, বাবা গো, সেদিন তো আমাকে ভিক্ষায় বেরোতেই হবে। তাই তুমি আজকে আমার হাতে ভিক্ষারে ঝুলি দাও, আমি অতিথি সেবার জন্য, আমি বৈষ্ণব সেবার জন্য তোমার হয়ে নগরে করে ভিক্ষায় যাব। বাবা কি করলেন? ছেলের হাতে তুলে দিল ভিক্ষারে ঝুলি। আরে ছেলে যখন 1 পা 2 পা 3 পা করে ভিক্ষায় বেরিয়ে পড়ল, অন্তর্জামিনে ভগবান বাড়িতে বসে বসে বললেন, বটু তুই আজকে আমার সেবার জন্য ভিক্ষা করছিস, তবে তুইও যা আর আমিও যাচ্ছি। ওমা, আসল বটু ভিক্ষায় যাওয়ার আগে ভগবান নিজে নকল বটু সেজে সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ফেলে। 2 মিনিট আগে যদি কোনো ছেলে ভিক্ষা করে আর 2 মিনিট পর যদি কোনো ছেলে ভিক্ষায় যায়, তাকে ভিক্ষা দেবে? হ্যাঁ, যে ছেলেটি 2 মিনিট আগে করেছে, আবার সেই ছেলেটি যদি 2 মিনিট পরে যায় ভিক্ষা করতে, কেউ দেবে ভিক্ষা? সবাই দেখে বলে এই তোদের বড় লোক, বড় লোক, সকালবেলা তুই এলি, তারপর তোর বাবা এলো, তোর বাবা আবার তোকে পাঠিয়েছে, বেরো 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 বেরো। তবে রে যাবি না? যখনই যাচ্ছে না, সঙ্গে সঙ্গে বটুকে ওই বড় বড় লাঠি নিয়ে মারতে মারতে মাটিতে বটুর সারা শরীর ফেটে যাচ্ছে। অত ইকো দিলে হবে না দাদা, সব জড়িয়ে যাচ্ছে। সারা শরীর ফেটে রক্ত পড়ছে, মাটিতে পড়ে পড়ে কাঁদছে। ঠিক এমন সময় ভগবান থাকতে না পেরে ছোট্ট একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে এসে বলে, এই বৃন্দাবনে কেউ ভিক্ষা দিল না, যা যা যা, তুই একটু মথুরায় চলে যা। বাচ্চা ছেলে তো, কানের কাছে পাখি বলেছে, তাড়াতাড়ি করে ধুলো মাখা গাটা নিয়ে তাড়াতাড়ি করে উঠে ভিক্ষারে ঝুলি নিয়ে ভগবানের নাম করতে করতে যমুনা পারাপার হয়ে মথুরায় চলে। বাচ্চা ছেলে দেখে মথুরার মায়েরা অনেক ভিক্ষা দিয়েছে জানেন। এবার ভিক্ষার ভালো করে ঝুলিটা নিয়ে মাথায় বেঁধে দেরি হয়ে গেছে, বাড়ি আসতে হবে, তাই ছোট্ট ছেলে অনেক কিছু পেয়েছে। ভিক্ষার ঝুলি মাথায় নিয়ে ভগবানের নাম করতে করতে আবার বাড়ি ফিরে আসছে। জয় রাধা মাধব মাধব কুঞ্জ বিহারী, জয় মাধব রাধা মাধব 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 কুঞ্জ জয় গবরে ধান ধারি, জয় গবরে ধান ধারি, জয় গবরে ধান ধারি, জয় গবরে ধান ধারি, কুঞ্জ বিহারী হরি হরি জয় গবরে
মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণার সাগর মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণার সাগর জয় গোবরে ধান ধারি কুঞ্জ ধ্বনি বিহারি জয় হরে কৃষ্ণ 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 হরে হরে। ও মায়েরা, ঠান্ডা পড়েছে বলে শুধু ওই শালের ভেতরে হাতগুলো ঢুকিয়ে চুপ করে বসে থাকবেন? কীর্তন যে করাচ্ছে আপনাদের গ্রামের মঙ্গল, আপনাদের দেশের মঙ্গল, পাড়ার মঙ্গল, সবার মঙ্গল, আর আপনারা এইভাবে কীর্তন শুনতে বসে করে করতালি বাজাবেন না, এটা হতে পারে? যারা যারা এসেছেন প্রত্যেকটা মা বাবার কাছে অনুরোধ করব আমার সাথে একটু করে করতাল বাজিয়ে। আর আজকে যদি ভালো কীর্তন করতে পারেন, আগামীকাল আমার যেখানে কীর্তন আছে আমি আপনাদের সকলকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, কলকাতায়। কারণ এই আপনদার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, আপনদার সাথে আমার অনেক কথা হয়। হরিবল হরিবল। আর এখানে আর একজন আছে নয়নদা বলে, দাদার নাম্বারটা আমি ভুলে গেছি, ওই জন্য ফোন করা হয় না, দাদা শুনলেই রাগ করবে। তাই আসুন সকলে মিলে একটু করে করতালি দিয়ে আমরা সকলে মিলে, এই বাবা বাজাবি না, এই বাজাবি না, একটু মা বাবা আমরা সবাই মিলে কীর্তনটা করব। কেমন? শুরু করছি নাকি? আগে আমি বলবো, আমার সাথে আপনারা বলে বলে চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে, শুরু করছি। হরে কৃষ্ণ আর একটু জোরে। এখানের মায়েরা মনে হয় খাইনি গো। ওই তো ঠাকুরের পুজো দিয়ে উপবাস করে আলামারা হয়ে গেছে। কেন আলামারা হবে? আজকে তো সকালবেলা নরনারায়ণের সেবা হয়েছে, মায়েরা প্রসাদ পাননি? হ্যাঁ শেষ হয়ে গেল বলছে। হরিবল হরিবল হরিবল। আপনারা প্রসাদ পেয়েছেন, তাহলে টেম্পার গুলো কোথায় গেল? ঝগড়ার বেলা তো বলতে লাগে না যে মায়েরা ঝগড়াটা করো। হ্যাঁ, সে 7 দিন কথা থাকার নাই। আর কীর্তনের আসরে কীর্তন করার জন্য বলতে হচ্ছে। আর একবার চেষ্টা করছি নাকি? হ্যাঁ, সে মা লক্ষ্মী আমার গেই যাচ্ছে। ও বাবা, ওখান থেকে দাদা বলছে 2 দিন খেচুড়ি খেয়েছে। ও মায়েরা সকলে মিলে জোরে জোরে হরে কৃষ্ণ। যেমন মুড়ি ভাজছে, দেখেছেন? বলছে যেন মুড়ি ভাজছে। আমি কাদের নৌকায় তুলেছি গো। ও মা, এইভাবে করলে আমি জিততে পারবো? হরিবল হরিবল। এই শুরু কর বাবা সবাই মিলে। দাদা সঙ্গে গেলে আমি একা একাই কলকাতা যেতে পারি, কিন্তু দাদাকে সঙ্গে চাই। শুরু করছি নাকি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় পুত্র বিহারী জয় ছোট্ট ছেলে ভগবানের নাম করতে করতে এলো কোথায়? ভিক্ষারে ঝুলিটা মাথায় নিয়ে সেই যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে এসে দেখছি যমুনার জল একদম উথাল পাথাল। যমুনার এত স্রোত, বাচ্চা ছেলে যাবে কি করে গো? যদি একবার স্রোতে পড়ে যায় তাকে আর রাখবে? হাসি নিয়ে চলে যাবে। তাই ছোট্ট ছেলে যমুনার ঘাটের সামনে এসে দেখলো যমুনার ঘাটে একটা পাথর। সেটা কি পাথর ছিল গো মা? সেটা কে ছিল বলুন তো?
ভগবান কুর্ম অবতার ধারণ করেছিল। কর্ময় অবতার ধারণ করেছিল। কুর্ম মানে কি গো মা? কুমড়া। কুমড়ো? কুর্ম মানে কি? এই আমার ছেলেরা বলছে কুমড়ো। কুর্ম মানে কুমড়ো? কুর্ম মানে কি? কুর্ম মানে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ দেখেছেন? মায়েরা দেখেছেন? হ্যাঁ, কচ্ছপের মুখটা লম্বা মতো, পিঠটা একটু শক্ত মতো। ছোট্ট ছেলে তো জানে না মুখটা জলের ভেতরে দিয়ে বসে আছে, পাথর মনে করে যখনই কচ্ছপের পিঠে পা দিয়েছে একেবারে স্লিপ করে যায়। মাথা থেকে পুটুলিটা পড়ে গেল সেই জলে, ভাসতে ভাসতে চলেছে, ধরতে পারছে না সেই পুটুলিটা। ভিক্ষার তন্ডুলকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর ওই তন্ডুলকে ধরতে গিয়ে ছোট্ট ছেলে যমুনার জলে হাবুডুবু খায়। জলে ডুবে যাবে। ভগবান বাড়িতে বসেছিল, থাকতে পারলো না, এই সুযোগে বাবাকে গিয়ে বলছে, কি গো কিসের বাবা তুমি? ছোট্ট ছেলেটা কখন বেরিয়েছে ভিক্ষা করতে, তুমি এখনো বাড়িতে বসে আছো, যাও গিয়ে দেখো তোমার ছেলে কি করছে। ওই সুযোগে বাবা তাড়াতাড়ি করে যমুনার ঘাটের সামনে এসে দেখলো ছোট্ট ছেলে যমুনার জলে খেলা করছে। বাবা মনে করেছে খেলা করছে। বাবা রেগে গিয়ে তাড়াতাড়ি করে চিৎকার করে ডাকলেন, মোটু উঠে আয় বলছি, তাড়াতাড়ি করে উঠে আয়। তোর লজ্জা করে না? তুই আমার বাড়িতে অতিথি সেবা দিবি বলে তুই তাড়াতাড়ি করে ভিক্ষায় গেলি, আর তুই ভিক্ষা না করতে গিয়ে তুই যমুনার জলে খেলা করছিস, উঠে আয়। ছোট্ট ছেলে উঠে এসে বলছে, বাবা তুমি বিশ্বাস করো, বাবা গো আমি যমুনায় খেলা করছিলাম, বৃন্দাবনের কোনো মা আমায় ভিক্ষা দেয়নি, সবাই আমায় মেরে তাড়িয়ে দিয়েছে, কত না, তাই আমি মথুরায় চলে গেছিলাম। মথুরার বাবা, মথুরার মায়েরা আমায় অনেক ভিক্ষা দিয়েছিল, কিন্তু জানো বাবা, ভিক্ষার তন্ডুল নিয়ে যখন এই যমুনা পারাপার হতে গেলাম, এই রাক্ষসী যমুনা আমার সব কেড়ে নিল। আমি 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 কিচ্ছু আনতে পারলাম না বাবা, কিচ্ছু করতে পারলাম না। বাবা যত কাঁদে ছেলেও তত কাঁদে। অতিথি বসিয়ে রেখেছে, কষ্ট হবে না? গৃহস্থের বাড়ি থেকে অতিথি চলে গেলে আমাদের গৃহস্থের অকল্যাণ হবে। ও মা, বাবা কান্না দেখে ছেলে বলছে, ও বাবা শেষ একটা চেষ্টা করব, তুমি রাখবে? বলে কি রে? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে, ওই দূরে এক মুদির দোকানে দেখতে পাচ্ছি। তাতে কি হয়েছে? বলে জানো বাবা, গভীর নিশুতি রাত্রিতে মুদির দোকানি যখন দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়বে, এই সুযোগে না তুমি আর আমি ওই ওই দুজনাই গিয়ে মুদির দোকানে চুরি না তুই জানিস না চুরি করা অপরাধ? তুই জানিস না চুরি করা মহাপাপ? ওরে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তুমি চিন্তা করছো কেন? আমার বন্ধু হলো ভগবান কৃষ্ণ। আমি চুরি করতে গিয়ে ধরা পড়বো না বাবা, কৃষ্ণ বাঁচিয়ে দেবে। চুরি করা অপরাধ আমি জানি বাবা, কিন্তু ভগবানের জন্য চুরি করা অপরাধ নয় বাবা। তুমি দেরি করো না বাবা, তুমি আমায় অনুমতি দাও। বলে কি করে করবি রে? বলে আমি কৃষ্ণের কাছে যাব, আর তাকে গিয়ে বলবো, কৃষ্ণ তোর ওই বাঁশিটা আমায় একটু দিবি। বাঁশি নিয়ে কি করবি? বাঁশি থেকে একটা অসি তৈরি করব, আর ওই দোকানের মাটির দেওয়ালকে কেটে আমি সেই ভেতরে প্রবেশ করে চারটি বৈষ্ণবের জন্য চুরি করা তন্ডুল নিয়ে এসে আর আমি অতিথির সেবা দেব। বাবা বললেন ধরা পড়বি না তো? বলে না বাবা, তুমি চিন্তা করো না। দেখতে দেখতে যখন রাত্রি হয়ে গেল, ভগবানের কাছ থেকে সেই বাঁশিটা এনে তা দিয়ে একটা অসি তৈরি করে ছোট্ট ছেলে আর বাবা দুজনাই গভীর রাত্রিতে চুরি করতে গেল।
মাটির দেওয়াল কেটে ছোট্ট ছেলে প্রবেশ করে, ওমা বেশি চুরি করলো না গো, চারটি অতিথির সেবার মতো চুরি করে বাবাকে বলে, বাবা তুমি চলো। বাবা বলে, চুরি তো করেছিস রে, অতিথির তো সেবা দিতে হবে। হ্যাঁ রে, চুরি করা তন্ডুল নিয়ে অতিথির সেবা দেব, কিন্তু সেবা দেবার পর যে মুখশুদ্ধি দিতে হয় এনেছিস? ছেলে বলে, যা। ও বাবা, বাবা ভুলে গেছি, তুমি আর একটু দাঁড়াও, আমি একবার প্রবেশ করব আর তাড়াতাড়ি করে নিয়ে আসবো। বাবা সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আরে ছোট্ট ছেলে আবার প্রবেশ করেছে। সবে মাত্র এক মুষ্টি পান তুলেছে, দুটো হাত বাহির করে দিয়েছে, মস্তকটা বাহির করে দিয়েছে, শরীরটা যখনই দোকানের বাইরে বার করতে যাবে, ওমা ভেতরে ছিল অন্ধকার, আর ভেতরে ছিল পানের ডাবর। ওই পানের ডাবরে যখনই পা লেগে গেল, তার সাথে সাথে পানের ডাবরটা মাটিতে পড়াও যায়। ওই যে জোরে আওয়াজ হয়েছে, চোর 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 করতে করতে মুদির দোকানে উঠে পড়ে ওই ছোট্ট মোটুর পা দুটো। বাবা তো জানে না, ওই যে হাত দুটো বাহির করে দিয়েছিল, বাবা যত হাত ধরে টানে, ভেতর থেকে মুদির দোকানি তত পা ধরে টানে। বাবা যত হাত ধরে টানে, মুদির দোকানি ভেতর থেকে যত পা ধরে টানে। এই যত টানাটানি করছে, টানতে 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 যখনই মুদির দোকানি সব পা শরীরটা একটু একটু করে পেয়ে যাচ্ছে, ছোট্ট বটু বলে উঠলেন, বাবা আগে তোমায় আমি চুরি করা তন্ডুল দিয়ে দিয়েছি, তুমি ওই তন্ডুলগুলো নিয়ে গিয়ে অতিথির সেবা দাও। বাবা বলে, না, চুরি করতে দুজনাই এসেছি, তুই আর আমি, বাড়িও যাব তুই আর আমি, আগে তুই তাড়াতাড়ি বাইরে আয়, তারপর আমরা দুজনাই বাড়ি যাব। ছোট্ট বটু কি করে বলবে যে আমি ধরা পড়ে গেছি? বাবা বাবা তুমি দেরি করো না, বাবা বাবা তুমি তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে অতিথির সেবা দাও, আমি এখন যেতে পারবো না। বলে, না, তুই না গেলে আমিও যাব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান বিপদে পড়লে নাকি মা বাবা আগে জানতে পারে, এটা সত্যি কথা। ছেলে যে বিপদে পড়েছে বাবা জানতে পারলেন, আমার ছেলেটির বড় বিপদ। কই রে, কই রে, তাড়াতাড়ি করে বাইরে আয় না বাবা, আমি যে তোর জন্য দাঁড়িয়ে আছি, ওরা এখনই যে ধরা পড়ে যাবি রে, তাড়াতাড়ি বাইরে আয়। ছোট্ট বটু থাকতে না পেরে একটু একটু করে যত টানছে, ওই টানতে টানতে যখনই শরীরটা পেয়ে যাচ্ছে, ছোট্ট বটু থাকতে না পেরে চিৎকার করে বললেন, বাবা আমি ধরা পড়ে গেছি, বাবা গো। বাবা বাবা আমি যে ধরা পড়ে গেছি, না ওরে এই ভয়টাই আমি পেয়েছিলাম, তুই ধরা পড়ে গেছিস। ওরে সবাই সকালটা হলে বলবে আমি নাকি চোর, তুই নাকি চোর। আমি নাকি চোরের বাবা, এই গ্রামের সমস্ত মানুষ জেনে যাবে, সবাই আমার দিকে আউল তুলে, ওরে আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে। এই মুহূর্তে আমার মৃত্যু হলো না কেন? বাবা তুমি কাঁদছো, আমি ধরা পড়ে গেছি বাবা, তুমি তাই গৌর হরি বল। ওরে আমি
আমি তো এই ভয়টাই পেয়েছিলাম রে, তুই ধরা পড়ে যাবি, তুই ধরা পড়ে। বাবা ধরা যখন পড়েই গেছি, আর একটা কথা তোমায় বলি, তোমার হাতে যে ওষিটা রয়েছে, তুমি এক কাজ করো বাবা, তোমার বাড়িতে অতিথি বসে আছে, তোমার হাতে কন্ডুল আছে, সবাই যখন জানতে পেরে যাবে তোমার ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তাই এটা জানার আগে তুমি একটা কথা রাখবে বাবা। বল বল কি কথা? যেভাবে মুদির দোকানে টানাটানি করছে, আর কিছুক্ষণের মধ্যে আমাকে জানতে পেরে যাবে, তাই জানতে পেরে যাবার আগে তোমার হাতে আছে ওষি, ওই ওষুধটা দিয়ে তুমি চিরকালের মতো তোমার পুত্রের মস্তকটা ছেদন করে দাও। ছি বন্ধু, ছি 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 ছি। তুই কি বললি? ওরে তুই যে আমার একমাত্র পুত্র রে বটু, আমি কি করে তোর মস্তক ছেদন করবো বাবা? আমি ধরা পড়ে গেছি বাবা। জগতের মানুষ সবাই তোমায় চোর বলবে, আমায় চোরের পুত্র বলবে, এটা জানার আগে তুমি ওই তোমার হাতের যে ওষিটা আছে, ওষিটা দিয়ে চিরকালের মতো তুমি মস্তকটা ছেদন করে দাও, তাহলে কেউ জানতে পারবে না যে সন্দীপনী মুনির পুত্র চোর। জগতের মানুষ জানার আগে তুমি সন্তানের মস্তক ছেদন করে যমুনার জলে ভাসিয়ে দেবে, কেউ আর তোমায় চোরের বাবা বলবে না। তুমি দেরি করো না বাবা, চিরকালের মতো তুমি তোমার নিজের হাতে পুত্রকে বিসর্জন দিয়ে দাও, আর কেউ জানতে পারবে না। ছোট্ট ছেলে কাঁদছে, জগতের মাঝে চোর অপবাদ হবে বলে বাবা সেই হাতে ছিল ওষি, ওষিটা নিয়ে নিজের পুত্রের মস্তকটা একটু একটু করে যখনই ছেদন করতে যাচ্ছে, ছোট্ট ছেলের দুটো হাত বাবার চরণে দিয়ে প্রণাম করছে, বাবা গো আর তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না, এটাই তো বাবার পুত্রের শেষ দেখা। জানো বাবা, পৃথিবীতে যদি কোনোদিন পুত্র হয়ে জন্ম নেয়, আমি যেন তোমার মতো বাবাকে আমার বাবা রূপে পাই। তবে তুমি চিন্তা করো না বাবা, জগতের মাঝে কেউ বলবে না তুমি তোমার পুত্রকে শেষ করে দিয়েছো। ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবার মতো বাবা যেন আমার আসে, আমি যেন পুত্র হয়ে জন্মগ্রহণ করতে পারি। তবে জানো বাবা, আমি যে চুরি করতে এসেছিলাম আমার মা কিন্তু জানে না। আমার বাড়িতে বসে আছে সেই অভাগিনী মা, পুত্র কখন বাড়ি ফিরবে সেই আশায় পথের দিকে চেয়ে বসে আছে। তুমি যে তোমার নিজের পুত্রকে নিজের হাতে শেষ করে দিচ্ছ, তুমি কিন্তু আমার জননীকে, তুমি কিন্তু আমার মাকে গিয়ে বলবে না বাবা, আমার মা কিন্তু সহ্য করতে পারবে না। চিরকালের মতো মা তোমায় বিদায় দিয়ে দিচ্ছি। মা গো, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমাকে কত দুঃখ, কত কষ্ট, কত অপবাদ শুনতে হয়েছে মা, চিরকালের মতো তুমি তোমার পুত্রকে বিসর্জন দিয়ে দাও। বিদায় দাও মা, ও মা জননী, জন্মভূমি ও মা জননী,
জন্ম ভূমি। মা আমি আসি মা, চিরকালের মতো তুমি বিদায় দিয়ে দাও, আর কোনোদিন তোমার পুত্রের সাথে তোমার দেখা হবে না। আমি আসি মা, আমি আসি, আমি আসি। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনমে জনম এই হরিনাম আমি যেন যেদিন আমি আগে বনায়া যাব গো বহু দূরে, বহু যেদিন আমি থাকিব না যাব গো বহু দূরে। মাগো যেদিন আমি আগে বনায়া যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, মাগো আমি চলে যা শুধু বলে যা, মাগো আমি চলে যা শুধু বলে যা। সবার ক্ষমা মাঝে যেন পায় একটু হয় না, সবার ক্ষমা যেন পায় একটু যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনমে জনম এই হরিনাম আমি যেন মা বলে চিৎকার করাও যা, ও মা হাতে ছিল অসি, সঙ্গে সঙ্গে পুত্রের মস্তক ছেড়ে সবাই জেনে যাবে বাবা কি করলেন। মস্তকটা নিয়ে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দিল। আর এদিকে মুদির দোকানে টানতে টানতে দেখতে পেয়ে গেল একটা ব্রাহ্মণ পুত্র। এই আমরা কি করেছি? একটা ব্রাহ্মণ সন্তান হত্যা করে ফেলেছি। ওরে ওরে জগতের মানুষ জানার আগে চল 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 চল, এই দেহটাকে আগে ভাসিয়ে দিতে হবে, তা না হলে আমাদের গ্রামে থাকতে দেবে। বাবা মস্তকটা ভাসিয়ে দিল কোথায়? যমুনা। মুদির দোকানি দেহটা ভাসিয়ে দিল কোথাও? যমুনা। ভগবানের লীলা দেখেছেন?
তাড়াতাড়ি করে এসে অতিথিদের সেবা দিয়েছে। ও লাস্টে এত ইকো দিলে হবে বাবা? দেনিস বাবা ভালোভাবে বৈষ্ণব সেবা করছে। বৈষ্ণব সেবা করে বললেন, কি গো তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তা বলো কি চাই? এবার তো আমরা চলে যাব, বিদায় দিতে হবে। সন্দীপনী মুনি বলছে, হ্যাঁ বলুন কি করতে পারি? বলে, সেবা তো দিয়েছো, সন্তুষ্ট হয়েছি, এবার তো বিদায় দিতে হবে। তা যাবার আগে এই তোমার যে একটা পুত্র ছিল তার সাথে দেখা করাবেন। হ্যাঁ সন্দীপনী চিন্তা করছে, কি করে দেখা করাবো গো? ওই পুত্রের মস্তককে ছেদন করে তবেই তো তোমাদের সেবা দিতে পেরেছি। আমি যে বাবা হয়ে সন্তানের মস্তক খণ্ডকে আমি যমুনার জলে ভাসিয়েছি, আমি তো দেখাতে পারবো না। কি গো চুপ করে দাঁড়িয়ে রইলে যে? এই তোমার পুত্র কোথায় গো? বলে, আমার পুত্র না ওই যমুনার জলে খেলা। ও যমুনার জলে খেলা করছে? বাহ, তাহলে ওই পথ দিয়ে যাবো, একটু দেখা করেই দিও। বাবাকে টানতে টানতে যমুনার ঘাটে এনেছে। কোথায় গো তোমার পুত্র? বলে, এই যে যমুনার জলে জলে খেলা করছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সন্দীপনী মুনিকে ওমা যমুনার ঘাটে দাঁড় করিয়ে ভগবানে নিজে নেমেছে যমুনার জলে। কাকে খুঁজতে? না বটুকে খুঁজতে। এখন তাকে পাবে। এই যমুনাতে যখন নামলো, যমুনা ভগবানের চরণ পেয়ে একবারে উথাল পাথাল। আর ওই যমুনার স্রোতে ভেসে এসে যমুনার জলে সন্তানের একদিকে মস্তক খণ্ড আর একদিকে শরীরের দেহটা ওই ভগবানের চরণে ধাক্কা দিচ্ছে। ভগবান তাড়াতাড়ি করে মস্তকটা ধরে সন্দীপনী মুনির কাছে এসেছে। দেখো তো চিনতে পারো কিনা? নিজের পুত্রকে নিজে চিনতে পারছে না। ভালো করে দেখো দেখো। ও বাবা, বলে ওটা আমারই পুত্র। বলে, এটা এর দশা এরকম হলো কেন? বলে, আপনাদের মতো অতিথির সেবা দেওয়ার জন্য। নিজের হাতে আমি নিজের পুত্রকে শেষ করে দিয়েছি। ভগবান বলে উঠলেন, ওগো আমরা কি সত্যিকারের বৈষ্ণব গো? আমরা হলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর ও হলো আমার ভক্ত নারদ। তোমায় পরীক্ষা করতে এসেছিলাম যে তুমি কত বড় ভক্ত হয়েছো। সঙ্গে সঙ্গে সন্দীপনী মুনি বললেন, সত্যিই যদি তোমরা ভগবান হও তাহলে আমার এই মৃত সন্তানকে ফিরিয়ে দাও। সন্তানের দেহটা আর মস্তকটা ওমা জোড়া লাগাবার চেষ্টা করছে। ভগবান বললেন, আমরা তো সত্যিকারের ভগবান, তাহলে এই ব্রহ্মা যাও তো সন্দীপনী মুনির পুত্রের দেহটা জোড়া লাগিয়ে দাও। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে যত জোড়া লাগায় তত ছেড়ে যায়। ব্রহ্মা পারল না, ফেল। আয় ভোলানাথ, তুমি একটু যাও তো। ভোলানাথ এসে যত জোড়া লাগায় তত ফেলে। ভোলানাথ তো পারল না। ভগবান বলছে, ব্রহ্মা পারল না, ভোলানাথ পারল না, আমি হলাম ভগবান, আমি যাচ্ছি জোড়া লাগাতে। ভগবান যত জোড়া লাগায় ওই ভগবানের জোড়া লাগানো তত ছেড়ে যায়। ভগবান বলছে, আমি ভগবান হয়েও ফেল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ফেল, বাকি আছে একজন। কে বলুন তো? যে ঝগড়া বাঁধায় নারদ। ভগবান বলছে, আয় নারদ, আমরা তিনজনাই ফেল, এবার দেখাও তোমার খেল। নারদ কি করলেন? বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে নারদ চলেছে। নারদ চলেছে
ওই না বিনা যন্ত্রে গান করে, ওই না বিনা জন্মে নবদ জনকে বিনা যন্ত্রে গান করে, ওই না বিনা জন্মে নারদ চলেছে, নারদ চলেছে, ওই না বিনা জন্মে গণ করে, ওই না বিনা জন্মে গণ করে, ওই না চলেছে নগদ চলেছে। দেখো দেখো নারদ চলেছে, দেখো দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনায় জোড়া লাগাতে পারে না মা। নারদ ভগবানের নাম করতে করতে যখনই এক হাতে মস্তক আর এক হাতে দেহটা ধরে জোড়া লাগিয়েছে মা, সঙ্গে সঙ্গে কি হলো, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল। নারদ বলে ও ভগবান, এ তো জোড়া লেগে গেছে। বলে দেখেছো, যখনই জোড়া লাগালো সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল। তাহলে প্রাণ দান করলো কে? কে করলো? নারদ। নারদ কে ছিল? নারদ ছিল ভক্ত। তাহলে যেখানে ভগবান পারলো না সেখানে পারলো কে? ভক্ত। তাহলে ভক্ত কি হলো? ভক্ত বড় হয়ে গেল। ওই যে ভগবান বলে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। তাহলে ভগবানের থেকে বড় কে? ভগবানের থেকে বড় হলো ভক্ত। ওই আপনারা ভক্ত, আপনারা বড়। বড় যদি না হবেন এই এত ঠান্ডাতে বসে বসে কীর্তন শুনবেন? হ্যাঁ, বড় যদি না হবে তাহলে মাতৃ আরাধনা করে আমার এই কমিটির এই ক্লাবের সদস্যরা এত কষ্ট করে কীর্তন করাতো। এই আপনাদের মতো ভক্ত আছে বলে তো গ্রামে গ্রামে, শহরে শহরে, পাড়ায় পাড়ায় কীর্তন হয়। তাই ভগবান নিজে ভক্তকে বড় করে গেলেন। আরে বলে উঠলেন, শোনো আমি ভগবান, কিন্তু কোন ভক্ত যদি বিপদকালে আমায় ডাকি আমি তাকে কৃপা করে থাকি। এদের যত দুঃখ জ্বালা যন্ত্রণা দিই না কেন, শেষের দিনে আমার চরণ তলে ওদের স্থান। যে আমার সাধন ভজন করে তাদের কাউকে আমি নরকে পাঠাই না, বৈকুণ্ঠে স্থান লাভ করিয়ে। তাই ভক্ত বলে উঠলেন, শান্তিপুনি পুত্রকে পেয়ে আনন্দ করছি আর বলছে, ঠাকুর গো তোমাদের যখন দর্শন পেয়েছি আর না, একবারে যুগলে দাঁড়াও, আমরা যুগল দর্শন করব। মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের যুগলে দাঁড়াও। সকলে মায়েরা উলুধ্বনি। Oh
কিশোরী শোনেন বাবে নবীন কিশোরী গো, নবীন